মওদুদী সাহেব তিনি বোঝাতে চাইলেন নবীজির রেসালাতের দায়িত্বে কমতি ছিল। কোথায় কমতি ছিল তিনি একটা ভুল ধরেছেন। তরজমানুল কোরআনের 28 নম্বর খণ্ডের 67 নম্বর পৃষ্ঠা সংখ্যা নম্বর 2 এখানে লিখছেন হযরত सल्लल्लाहु अलैहि वसल्लम पर तमाम दुनिया में तबलीग देने की जो जिम्मेदारी डाली गई थी उसकी तरफ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने रहनुमाई फरमाकर अल्लाह की तरफ से उसकी तकमील का काम अपने उम्मत को सफर फरमाते। মানে এখানে বোঝাতে চাচ্ছেন যে আমাদের রাসূলের উপরে আল্লাহর দেওয়া জিম্মাদারি ছিল গোটা বিশ্বের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা। এটা একটা ঠাড়া বড় মিথ্যা কথা। মওদুদী সাহেব নবীজির ভুল ধরছেন এটা বলে অপব্যাখ্যা করে, অথচ কি আল্লাহর দায়িত্ব ছিল। সূরা ফাতার 28 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি আল্লাহ পাক বলছেন যে তিনি আল্লাহ রসুলকে পাঠিয়েছেন যেন তার দ্বীনটাকে, ধর্ম ইসলামকে অন্যান্য ধর্মের উপরে বিজয়ী করেন, অর্থাৎ লিউলিয়া আল ইসলাম আলাল মিলালি কুল্লিহা, অর্থাৎ সমস্ত ধর্মের উপরে যেন ইসলাম ধর্মকে তিনি বিজয় করেন। এই জিম্মাদারি ছিল নবী, কিন্তু সেটা কতটুকু সীমাবদ্ধতার মধ্যে, পুরা দুনিয়াতে না জাজিরাতুল আরবে? এ ব্যাপারে আপনি তাফসীর যদি খুঁজেন তাহলে তাফসীরে রাজির 16 নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠা দেখবেন, সেখানে লেখা হচ্ছে আল মুরাদুল ইউযহিরুল ইসলাম আলা দীনি কুল্লিহি ফি জাজিরাতিল আরব, অর্থাৎ রসুলের উপরে দ্বীনকে অন্য ধর্মের উপরে বিজয়ী করার এই যে জিম্মাদারি আল্লাহ দিয়েছিলেন সেটা শুধুমাত্র আরব উপত্যকা বা জাজিরাতুল আরবের মধ্যে, পুরা বিশ্বে না। এটা তো তাফসীরের মধ্যে স্পষ্ট আছে। এবং ওয়াকাদ হাসালা যালিকা ফাইন্নাহু তাআলা মা আবকা ফিহা আহাদাম মিনাল কুফার, এবং সেই দায়িত্বটা তো নবীজি পালন করেছিলেন। বিদায় হজের যেদিন ফাতহ মক্কা হলো, মক্কা বিজয় হলো, সেই দিন তো মক্কা বিজয়ের দিন তো কোনো কাফের, কোনো মুরতাদ, কোনো বেঈমান মক্কাতে ছিল না। এই জন্য তাফসীরে রাজির মধ্যে আসছে যে এই যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন জাজিরাতুল আরবে নবীজির উপরে, এই জিম্মাদারি অন্য ধর্মের উপরে ইসলামকে বিজয় করা, সেটা তো হাসিল হয়ে গেছে। কিন্তু সেই আয়াতটার অপব্যাখ্যা করে মওদুদী সাহেব বললেন পুরা বিশ্বের মধ্যে নবীর উপরে জিম্মাদারি ছিল দ্বীন পৌঁছে দেওয়া, তিনি তো সেটা করতে পারেননি, এজন্য নবী তার রিসালাতের দায়িত্বে অপূর্ণতা রয়ে গেছে। এই যে অপব্যাখ্যাগুলো করা হচ্ছে, এই অপব্যাখ্যার মানেটা কি? এর দ্বারা আমাদের রাসূলের শানে কি গোস্তাকি হলো না? যদি নাস্তিকরা নবীজির শানে গোস্তাকি করলে সবাই চিল্লায় উঠি, তাহলে তো বাংলাদেশের সমস্ত মুসলমান তাওহীদি জনতার আওয়াজ ওঠানো দরকার যে বাংলাদেশের মওদুদীবাদীর অনুসারী যারা সকলকে নিষিদ্ধ করা হবে, আওয়াজ ওঠানো দরকার ছিল। কিন্তু আমরা সেটা করব না। আমরা নাস্তিকদের ব্যাপারে খুব তৎপর, কিন্তু ইসলামের লেবাস ধরে, ইসলামের নামে, ইসলাম নাম দিয়ে সংগঠন একটা আবিষ্কার করে তারা যে গোপনে গোপনে সাহাবাদের ক্ষেত্রে গোস্তাকি করছে, নবী আম্বিয়া কেরামের শানে গোস্তাকি করছে, এ ব্যাপারে আমরা তৎপর হতে পারি নাই। শেষ আর একটা কথা বলে দিই, মওদুদী সাহেব আর একটা অভিযোগ করেন যে রসুলের দায়িত্ব পরিপূর্ণ হয় নাই। এর আর একটা দলিল দেন তারা, সূরা বাকারার 193 নম্বর আয়াত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, অর্থাৎ রসুলের উপরে দায়িত্ব ছিল যে তুমি যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনার অবসান না ঘটে, অর্থাৎ ফিতনা একেবারে সমূলে উৎপাটন হওয়ার আগ পর্যন্ত তুমি যুদ্ধ করো। তো এখন মওদুদীবাদীরা বলল, দেখছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ফিতনা নির্মূল করার আগে যুদ্ধ চালিয়ে যেতে হবে, এটা নবীর উপর জিম্মাদারি। তো পুরা বিশ্বে তো এখনো ফিতনা নির্মূল হয় নাই, তাহলে নবীর দায়িত্ব পরিপূর্ণ হলো কেমনে? এই জাহেলে মোরাক্কাবে গায়রে মুফিদরা এই আয়াতের তাফসীরও পড়ে নাই। অথচ এই আয়াতের তাফসীর যদি আপনি পড়েন, বুখারী শরীফের মধ্যে এটা আয়াতের তাফসীর আছে, সহিহ বুখারীর 4513 নম্বর হাদিস, এখানের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আতাহু রাজুলান ফি ফিতনাতি ইবনে যুবাইর ফাকালা ইন্না নাসা সানাউ ওয়া আনতা ইবনে ওমর ওয়া সাহিবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ইয়ামনাউ আন তাখরুজ। মানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ইবনে যুবাইরের আমলে যেই ফিতনাটা আসছিল, ওই সময় দুইজন ব্যক্তি এসে বললেন, আপনি কেন বের হচ্ছেন না? যুদ্ধ কি আপনার উপরে জরুরি নয়? রাসূল কি আপনার উপরে জিম্মাদারি দিয়ে যান নাই? তখন তিনি বললেন, ইয়ামনাউনি আন্নাল্লাহ হাররামা দামা আখি, আমাকে নিষেধ করছে এই কথা যে আমি আমার কোনো মুসলিম ভাইয়ের রক্তপাত ঘটাই, এই রক্তপাত ঘটানো থেকে আমি যাচ্ছি না এই কারণে। এবং তিনি তখন ওই লোকগুলো বলল, ফাকালা আলাম ইয়াকুলুল্লাহ, আল্লাহ কি আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ কি এটা বলেননি ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যে এমন যুদ্ধ করতে থাকো যেন ফিতনা নির্মূল হয়ে যায়? আল্লাহ কি এটা বলেননি? তো আপনি কেন যাচ্ছেন? এত ফিতনা লেগে আছে। তখন হযরত ইবনে ওমর বললেন, ফাকালা, তিনি বললেন, কাতালনা হাত্তা লাম তাকুন ফিতনা, আমরা তো ততদিন যুদ্ধ করেছি যতদিন ফিতনা নির্মূল না হয়েছে, আমরা তো সেই কাজটা জিম্মাদারি পালন করেই ফেলেছি আগে। তাহলে এই হাদিস দ্বারা এটা স্পষ্ট যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনার যে জিম্মাদারি আল্লাহ নবীজির উপরে দিয়েছিলেন, এটা তো আগেই পূর্ণাঙ্গ হয়ে গেছে। এতটা সত্ত্বেও মওদুদী সাহেব কিভাবে এই দাবি করেন যে রসুলের দায়িত্বে রিসালাতের মধ্যে অসম্পূর্ণতা ছিল? এটাকে সুস্পষ্ট আয়াতের অপব্যাখ্যা এবং রসুলের শানে, এটাকে গুস্তাখি নয়?
দেখেন রসুলের জিম্মাদারি ছিল 4টা। সূরা বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে পাবেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এই আয়াতের মধ্যে নবীজির 4টা জিম্মাদারি দেওয়া হয়েছিল। 1, কিতাবুল্লাহ পাঠ করে উম্মতকে শোনানো, 1 নম্বর। 2 নম্বর, উম্মাকে আত্মশুদ্ধ করা, তাসকিয়াতুন নফস। 3 নম্বর, কিতাবুল্লাহ শিক্ষা, তালিমে কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। 4 নম্বর, হিকমা শিক্ষা দেওয়া। আমি এই উপস্থিত জনতার সমস্ত মুসলিমদের কাছে আওয়াজ চাই, এই 4টা জিম্মাদারি নবীজি কি তার হিল হায়াতে ইন্তেকালের আগে এই 4টা জিম্মাদারি পালন করেন নাই? যদি করে থাকেন তাহলে নবীজির রিসালাতে অসম্পূর্ণতা কোথায়? এখন যদি আমি মওদুদী সাহেবের অনুসারীদের কাছে প্রশ্ন করি, আপনারা যে বললেন নবীজিকে আল্লাহ বলছেন এ কথা যে নবী তোমার রিসালাতে যে অসম্পূর্ণতা রয়ে গেছে তুমি তওবা করো, আল্লাহ নাকি এটা নবীকে বলছেন, তাহলে আমার প্রশ্ন হলো যদি আল্লাহ এটা বলে থাকেন তাহলে কোন আয়াত এবং কোন হাদিসে কুদসিতে আছে প্রমাণ দেখাও। যদি প্রমাণ দেখাতে না পারো তাহলে আমরা ধরে নেব মওদুদীর উপর ওহী নাযিল হতো। ওহী ছাড়া তো এমন কথা আল্লাহ বলছেন নবীকে, ওহী ছাড়া তো এই কথা বলা যায় না। তাহলে যেহেতু আল্লাহ বলেন নাই তো ওহী আসে 2 ভাবে, রহমান থেকে, শয়তান থেকে। আল্লাহ থেকে তো ওহী ওয়াকাতিন কাতাল ওয়াহী বাদা ওয়াফাতিন নবী, নবীর পরে যেহেতু ওহীর দরওয়াজা বন্ধ, তাহলে বোঝা গেল মওদুদী সাহেবের মাথার উপরে যে ওহী আসতো ওটা শয়তানের পক্ষ থেকে অনবরত অবিরত থাকতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মওদুদী ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।